আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী অর্থব্যবস্থার গতি ও প্রকৃতি অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ একটি দেশ, যেখানে আমরা নানাভাবে জীবনের সকল পর্যায়ে, বিশেষ করে আনুষ্ঠানিক ক্ষেত্রে ইসলামকে মানতে চাই। কিন্তু জীবনের সবচেয়ে বড় একটা অঙ্গন হলো অর্থ ব্যবস্থা। সেক্ষেত্রে আমাদের কি করণীয়, কীভাবে আমরা চলি, তা নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলতে চাই। কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, প্রিন্সিপাল উত্তরবাড্ডা কামিল মাদ্রাসা ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লাহ, যিনি সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামী ব্যাংক অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান। আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো ইসলামী ব্যাংক রয়েছে এটা হলো একটা অ্যাপেক্স বডি। আমাদের সাথে রয়েছেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন বাংলাদেশের ব্যাংকিং জগতের এক জীবন্ত কিংবদন্তি মোহাম্মদ আব্দুল মান্নান, যিনি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান এবং চেয়ারম্যান ইসলামী ব্যাংক কনসালটেটিভ যে একটা ফোরাম রয়েছে সেটার। এছাড়া তিনি ভাইস চেয়ারম্যান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভীষণ গুরুত্বপূর্ণ একটা আলোচনা, ইসলামী অর্থব্যবস্থার গতি প্রকৃতির যে আমরা মূল অনুষ্ঠান, তার অধীনে একটা আলোচনা আমরা করতে চাই, সেটা হলো ইসলামী অর্থনৈতিক দর্শন। সে আলোচনায় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যেতে চাই আমি ডক্টর আনোয়ার হোসেন মোল্লা আপনার কাছে। আমরা জানি যে ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, যেখানে জীবনের সব জিনিস নিয়ে কথাবার্তা থাকবে, তার মানে অর্থনীতি নিয়েও কথা আছে। ইসলামের যে অর্থনৈতিক একটা ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার অন্তর্নিহিত কী তাৎপর্য, কী দর্শন, আল কোরআন আল হাদিস কীভাবে ব্যাখ্যা করে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, সবচেয়ে ভালো জানেন যে মানুষের কল্যাণ কোনটার মধ্যে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের যেটাতে কল্যাণ, সেই বিধানটাই আল্লাহ তাআলা দিয়েছেন। পারিবারিক ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বলেন, পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে সবচেয়ে কল্যাণকর যে বিধানটা, সেটাই ইসলামে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে। অ্যাজ ওয়েল এজ অর্থনৈতিক দিক থেকেও সবচেয়ে কল্যাণকর যেটা, সেটাই ইসলাম নির্দেশ করেছে। আমরা যদি খুব সহজ ভাষায় এভাবে বলি যে ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে, এটা হলো যত ধরনের অর্থ ব্যবস্থা পৃথিবীতে প্রচলিত রয়েছে, তার মধ্যে সবচেয়ে কল্যাণকর অর্থ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের যত প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য যত উপাদান দরকার, যত উপকরণ দরকার, সব পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমি আমার দিনকে যেমন পূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতও পূর্ণতা দান করেছি। কিন্তু সমস্ত নিয়ামত পূর্ণতা দান করা সত্ত্বেও দেখা গেছে যে আল্লাহ তাআলার দেয়া এই সম্পদগুলো কেউ বেশি ভোগ করছে, কেউ কম ভোগ করছে, কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। এই বিষয়টাকে রিঅ্যারেঞ্জ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ইসলামী অর্থ ব্যবস্থার মাধ্যমে সুন্দর বিধান দিয়েছেন যে এই সমস্ত সম্পদ যেগুলো আছে, এগুলোর মধ্যে হক হলো সকলের। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। ধনীরা যে সম্পদ জমা করেছে, সেই সম্পদের মধ্যে বঞ্চিত জন যারা রয়েছে, দরিদ্র জন যারা রয়েছে, যাচনাকারী যারা রয়েছে, তাদের অধিকার রয়েছে। ইসলামের যে আপনি যেটা শিরোনাম যেটা নির্ধারণ করেছেন, ইসলামের অর্থনীতির যে দর্শন, এখানে মূল দর্শনটা হলো সমস্ত মানুষ, এমনকি সকল সৃষ্টি, শুধু মানুষ নয়, সকল সৃষ্টি তার জীবন উপকরণের দিক থেকে কোনো ঘাটতিতে থাকবে না, তাদের সকল উপকরণ যেন পর্যাপ্ত দেয়া হয়। এটা হলো বেসিক অন্তর্নিহিত দর্শন। এই জন্য ইসলাম কি করেছে, বলে দিয়েছে, কাই লা ইয়াকুনা দাওলাতুম বাইনাল আগনিয়াই মিনকুম, যে তোমাদের কিছু ধনী লোকদের মধ্যে যেন তোমাদের সম্পদগুলো পুঞ্জীভূত হয়ে না পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো বিধান দিয়েছেন। এর আগেই বলেছেন, ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এই অর্থগুলো তোমরা এতিমদের জন্য ব্যয় করবে, তোমাদের নিকট আত্মীয়দের পিছনে ব্যয় করবে, এবং দরিদ্রদের পিছনে ব্যয় করবে, এতিমদের পিছনে ব্যয় করবে। এটা কিন্তু যাকাতের খাতের বাইরে। ইসলাম মানুষের আর্থিক বৈষম্য দূর করার জন্য খুব সায়েন্টিফিক একটা মেথড অ্যাপ্লাই করেছেন। সেই মেথডটা হলো যাকাতের মেথড। অর্থাৎ একটা মার্জিন ঠিক করে দিয়েছেন, এর উপরে হলো তারা হলো সম্পদশালী, এর নিচের তারা হলো দরিদ্র শ্রেণী। সম্পদশালী যারা আছে তাদের টোটাল সম্পদের 2.5% বছরান্তে বাধ্যতামূলকভাবে রাষ্ট্রকে দিবে, বা যে অর্থ ব্যবস্থা যারা পরিচালনা করবেন তাদেরকে দিবে। সেই টাকাগুলো তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে নেওয়া হবে এবং দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে। তো 2.5% প্রতি বছরে
ধনীদের সম্পদ থেকে দরিদ্রদের মধ্যে আসবে। আমরা যদি কল্পনা করি এরকম যে একটা সোসাইটি যেখানে দুই শ্রেণীর মানুষই শুধু আছে, সমস্ত সম্পদ একটা গ্রুপের কাছে, আর একটা গ্রুপের কাছে কিছুই নেই, এরকম একটা সোসাইটিতে যদি আমরা এই মেথডটা অ্যাপ্লাই করি, এখানে মূল দর্শনটা ছিল কি, মানে ধনী এবং দরিদ্রের ব্যবধান কমিয়ে আনা, দারিদ্র্য সীমার ব্যবধানটা কমিয়ে আনা। তাহলে আমরা দেখবো প্রথম বছর জাকাত অ্যাপ্লাই করার পরে তারা 2.5% তাদের থেকে জাকাত টাকা নেওয়া হয়ে গেল, ওই জিরোতে যারা ছিল তাদেরকে 2.5% দেওয়া হলো, অর্থাৎ গত বছর তাদের ব্যবধান ছিল 100%। আর প্রথম বছর জাকাত অ্যাপ্লাই করার পরে ব্যবধান কমে আসলো, উপর থেকে 2.5, নিচ থেকে 2.5, 5% ব্যবধান কমে গেল। তো এই ব্যবধান যদি পরের বছর আবার করা হয়, তাহলে মাত্র 20 বছরের ব্যবধানে দেখা যাবে ধনী এবং দরিদ্রের যে বিরাট বৈষম্য, সেই বৈষম্যটা একটা লিভারের লেভেলে সহনীয় পর্যায়ে চলে আসবে। এটার বাস্তব প্রমাণ আমরা দেখি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাত ব্যবস্থা প্রবর্তন করে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সেটা একটু বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, তিনি খুব শক্ত হাতে যাকাত ব্যবস্থাটাকে তিনি আবার পুনঃপ্রবর্তন করেছেন। এইটা করে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, তো উনি যখন খেলাফতের দায়িত্ব নিলেন, তখনই 2 বছর যাওয়ার পরেই দেখা গেল যে জাকাত বিভাগ থেকে লোকজন বিভিন্ন পল্লীতে জাকাতের পণ্য নিয়ে, জাকাতের তালিকা নিয়ে গিয়েছেন, সারাদিন ঘুরে ফেরত এসেছেন। তারা বলেছেন যে এটা তো আপনার পুরনো তালিকা, আলহামদুলিল্লাহ এখন আমি নিজেই গত বছর থেকে জাকাত দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। অর্থাৎ জাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পায়নি। তো এটা একটা, যে মানে দারিদ্র্য বিমোচন করে, দরিদ্রদের যে দারিদ্রতা, সেই দারিদ্র্য বিমোচন করে তাদের আর্থিক স্বাবলম্বী করা, এটা একটা দর্শন। আর একটা দর্শন যেটা বললাম যে মানফা আম্মা, অর্থাৎ মানে কমন ইন্টারেস্ট। ইসলাম সম্পদের ক্ষেত্রে কমন ইন্টারেস্ট যেন, পাবলিকের যেন সাধারণ স্বার্থ যেটা আছে, সাধারণ মানুষের কল্যাণ যেন বিঘ্নিত না হয়, সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদেরকে বানানো হয়েছে। ইসলামী অর্থ ব্যবস্থায় এমন কোনো কাজে অর্থ বিনিয়োগ করা যাবে না জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানবতার জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থাৎ যুব সমাজের চরিত্র ধ্বংসের কারণ, এরকম কোনো খাতে ইসলাম অর্থ ব্যয় করার পারমিশন দেন। ইসলামী দর্শনের একটা বেসিক ফর্মুলা যে কল্যাণটা মানে কল্যাণমুখিতা হতে হবে, কল্যাণকামিতা হতে হবে। সেই কল্যাণের দিক বিবেচনা করেই কিন্তু এই যে মাদক দ্রব্যের পিছনে অর্থ ব্যয় করাকে ইসলাম হারাম ঘোষণা করেছে। মানে জনস্বাস্থ্য এবং জনস্বার্থ দুইটাই রক্ষা করতে হবে। জনস্বাস্থ্যটা জনস্বার্থেরই পার্ট, মানে কোরআনের ভাষায় হলো মানে নাস, জনস্বার্থ, মানুষের কল্যাণ। মানুষের কল্যাণ বলতে এটা কিন্তু আমরা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখি না। আল্লাহর সৃষ্টি পুরাটাই আল্লাহ বলেছেন এই গোটা সৃষ্টিটাই হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদেরই জন্য সৃষ্টি করেছেন এই জমিনে যা কিছু আছে সবকিছু। অর্থাৎ মানুষের পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতি না হয়, পশু পাখির জন্য ক্ষতি না হয়, মাছের জন্য ক্ষতি না হয়, অর্থাৎ সামগ্রিক দিক বিবেচনা করে একটা কল্যাণমূলক ব্যবস্থা প্রবর্তন করা এবং কল্যাণমূলক জীবনযাপন পরিচালনা করার যে ধরনের মেথড দরকার, ইসলামী অর্থ ব্যবস্থায় সেই মেথডগুলো অ্যাপ্লাই করা হয়েছে। ইসলামী অর্থ ব্যবস্থার দর্শনের মধ্যে সেগুলোকেই মৌলিকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ব্যত্যয় যদি ঘটে তাহলে সেটাকে ইসলামী অর্থ ব্যবস্থা হিসেবে গণ্য করা যাবে। অনেক ধন্যবাদ ডক্টর আনোয়ার। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম, যেখানে আমরা শুনলাম যে ইসলামী অর্থনীতি, অর্থ ব্যবস্থার মূল দর্শন হচ্ছে মানব কল্যাণ এবং বৈষম্য নিরোধ করা, দরিদ্র নিরসন করা। একজন আলেম হিসেবে আপনি সেটা বললেন। আমরা যেতে চাই আমাদের আগে সম্মানিত অতিথি মোহাম্মদ আব্দুল মান্নান আপনার কাছে। উনি তো কোরআন হাদিস থেকে বলেন, কিন্তু আমরা যদি একটু কোরআন হাদিসের বাইরে যে চিন্তা করতে চাই, আসলে ইসলামী অর্থনীতির যে দর্শনের কথা উনি বললেন, এটা কি আসলেই প্রায়োগিক কোনো ভিত্তি বা ব্যাপ্তি আছে কিনা, বা কোনো গতিধারা বা ক্রমধারা আমাদের চোখে পড়ে কিনা? আসলে তো কোরআন হাদিসের মূলনীতির বাইরে গিয়ে কিছু বলতে পারবো না। জি, তিনি যা বলেছেন আমি সেটাকে প্র্যাকটিক্যাল কিছু দৃষ্টান্ত দিতে পারি। ডক্টর আনোয়ার হোসেন বলেছেন যে ইসলামী অর্থনীতি হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা। আমি এটার ব্যাপারে একটা দৃষ্টান্ত দিতে পারি। দৃষ্টান্ত দেওয়ার আগে বরং আমি তিনি যেখানে শেষ করেছেন সেখানকার একটা গল্প বলি প্লিজ। তিনি জাকাতের কথা বললেন যে এই জাকাতটা যদি ঠিকমতো একটি সমাজে চালু থাকে তাহলে সেখানে প্রকট দারিদ্র যেটা, সেই দারিদ্র থেকে একটা পর্যায়ে মানুষ মুক্তি লাভ করবে। তো আমরা সিএসআরের সাথে পরিচিত। এর বিপরীতে যদি দেখেন পশ্চিমা দর্শন থেকে আমরা পেয়েছি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে আপনার কর্পোরেটদের সামাজিক দায়িত্ব যেটা। তো সেই সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে আমরা অনেক কথা বলছি, অনেক বইপত্র আছে, কিন্তু জাকাতটা এই ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তার দৃষ্টান্ত আমি পেলাম 2007 সালে। আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ছিলাম, গ্লোবাল লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে। তো সেখানে আমাদেরকে পড়াচ্ছিলেন মোশে রোবেনস্টেইন। উনি হচ্ছেন ওয়ার্ল্ডের টপ 50 জন গুরুর মধ্যে একজন।
উনি লিডারশিপ গুরু, তার খুব অনেক গুরুত্বপূর্ণ বইপত্র আছে। তো তিনি যখন ক্লাসে, তখন তার বয়স প্রায় 90 বছর। তিনি একটা উঁচু টুলে বসে আমাদেরকে সবক দিচ্ছিলেন, আর আমরা ছাত্র হিসেবে তখন আমরা সিনিয়র ব্যাংকার, আমরা সবাই যারা গেছি, তো এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে সিইউ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যাকচুয়ালি। তো তিনি যখন সিএসআর আমাদেরকে বোঝাচ্ছেন, তখন আমি বললাম যে আমি যেই কালচার থেকে এসেছি, আমি যে সংস্কৃতিকে ধারণ করি, সেখানে সিএসআরটা ইনবিল্ট অবস্থায় আছে, একদম আমার বডির অংশ। এটা কিভাবে? আমি বললাম যে জাকাত নামে একটা আছে, পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে যাদের বেশি পরিমাণ আছে, আমি নেশাব বললে তো বুঝবে না, আমি বললাম যে একটা পরিমাণের বেশি পরিমাণ যাদের আছে, তারা প্রতি বছর আর্থিক দান 2.5% করবে। আর যদি ফসলি দান হয়, সেটা 10 ভাগের 1 ভাগ হতে পারে, 20 ভাগের 1 ভাগ হতে পারে, বা 20 ভাগের 1 ভাগ হতে পারে। সেচের মাধ্যমে যদি হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, সেচবিহীন যদি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ ফসল থেকে দিতে হবে। তেমনিভাবে পশুর ব্যাপারে, উট, গরু, দুম্বা, এগুলোর ব্যাপারেও জাকাত দিতে হবে। এই জিনিসটা, এটা কিন্তু আমরা অত্যন্ত সন্তুষ্টির সাথে দিই, এটা অব্লিগেশন হিসাবে দেই, এবং এটার জন্য রিওয়ার্ড আমরা যিনি আমাকে বানিয়েছেন তার কাছ থেকে পেয়েছি। তিনি বললেন, তিনি থেমে গেলেন আলোচনায়। উনি বললেন যে আমি তো এটা শুনিনি কোনোদিন। ইফ ইট ইজ সো, তাহলে এটা ডেফিনেটলি ডিভাইন রিলিজিয়ন, এটা প্রত্যাদেশ, এটা কোনো হিউম্যান ব্রেইনের সৃষ্টি নয়। এটা আমি তোমার সাথে এই ক্লাসের পরে আবার বসতে চাই। এরপরে আমরা ক্লাসের পরে আবার মোশে রবিনস্টেনের সাথে বসলাম এবং জাকাত সম্পর্কে আমি কিছু আলোচনা করলাম। এর আরও একজন লিডারশিপ গুরু, আমি ইনসিয়ারে একটা ইয়েতে গেলাম, প্রোগ্রামে গেলাম, সেখানে যিনি আমাদের সাথে 3 দিন ছিলেন, খুব নাম করা, তিনি ওই ইনসিয়ারের ভিজিটিং প্রফেসর। তিনিও জাকাত নিয়ে আমার সাথে কথা বললেন এবং প্রশ্ন করলেন যে তুমি যে জাকাত দিবা, তোমার সন্তানেরা এতে বাধা দিবে না? সন্তানদের তো তুমি যখন জাকাত দিয়ে দিচ্ছ, তখন তাদের সম্পদ কমে যাচ্ছে, তারা ইনহেরিট করবে যে সম্পদ। আমি বললাম যে দেখো, যেই সম্পদের মালিক তারা নয়, সেটার ব্যাপারে তারা বাধা দেবে কেন? আমরা বিশ্বাস করি সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। এটা কিন্তু ইসলামী অর্থনীতির একটা মৌল দর্শনের অন্তর্ভুক্ত। মূলগতভাবে সম্পদের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। সমাজতন্ত্রে একভাবে বলেছে মালিকানার কথা, পুঁজিবাদ আরেক ধরনের মালিকানার কথা বলছে। ইসলামের যে অর্থনীতি আছে, এটা আমরা এই কারণে বলতে পারি যে ইসলামের একটা অর্থনীতি আছে, কারণ মালিকানার ব্যাপারে পুঁজিবাদের একটা দর্শন আছে, আর সমাজতন্ত্রের সম্পূর্ণ ভিন্ন ধরনের দর্শন। পুঁজিবাদ বলছে সম্পদ তুমি যে কোনো মিনসে যত পরিমাণে খুশি তুমি আর্ন করতে পারো, এবং কেউ তোমাকে বাধা দিতে পারবে না, অবাধ। আর সমাজতন্ত্র বলছে তুমি কোনো সম্পদই ভোগ করতে পারবে না। আর অন দি আদার সাইড, রাষ্ট্র হবে মালিক, এবং এক পর্যায়ে রাষ্ট্র অ্যাবলিশ হয়ে যাবে, কমিউনিজমে যখন যাবে। আর ইসলাম এই প্রান্তেও নাই, ওই প্রান্তেও নাই। ইসলাম বলছে সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আর মানুষ হচ্ছে তার খলিফা, মানে প্রতিনিধিত্বশীল মালিকানা ভোগ করবে সে। এবং প্রতিনিধি মানে কি? যিনি মূল মালিক, তিনি যেই পদ্ধতিতেই সম্পদ ভোগ এবং ব্যবহার করার অধিকার দিয়েছেন, সেই অধিকার তিনি প্রয়োগ করবেন। আমাকে তিনি যদি 2.5% জাকাত দিতে না বলে যদি বলতেন 97.5% দিয়ে দিতে হবে, তুমি মাত্র 2.5% ভোগ করতে পারবা, তাহলে আমাকে সেটাই করতে হইতো। আমি সেটা বুঝালাম যে আমার বড় মেয়ে জাকাত দেয়। আমি বললাম যে আমি তো জাকাত দিচ্ছি, আবার আমার মেয়ে যখন একটু বড় হয়েছে, সে এখন নিজেই স্বাবলম্বী, এবং সে তার সম্পদ থেকে জাকাত দিচ্ছে, এবং আমার কাছ থেকে যেটুকু পাবে। এখানে আমাদের কালচারের মধ্যে কোনো সন্তান জাকাত দিয়ে তার সম্পদ কমিয়ে দিচ্ছি, এটা কোনো দিন বলবে না। আমি যখন বিষয়টা বললাম যে আমাদের সোসাইটিটা এইভাবে ডেভেলপড হয়েছে, এবং আমাদের সোসাইটিতে আমি তখনই ভালো মানুষ হব যখন আমি আমার অধিকার যেমন নাকি আমি নেব, অন্যের অধিকারকে তেমনি গুরুত্ব দেব, এবং আমার কাছ থেকে যখন অন্যেরা নিরাপত্তা লাভ করবে, এবং আমার কাছ থেকে সবচেয়ে বেশি কল্যাণ লাভ করবে, যার কাছ থেকে সবচেয়ে বেশি কল্যাণ সমাজের লোকেরা পাবে, তিনি সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এটা হচ্ছে আমরা ডিফাইন্ড এইভাবেই। এবং ইসলামী অর্থনীতির মৌলগত দর্শন, যেটা এতক্ষণ শুনলাম, তিনি কিন্তু বেসিক পয়েন্টগুলো সব বলে ফেলেছেন। আমি শুধুমাত্র আরেকটা পয়েন্ট বলি আপনাকে, খুব ইন্টারেস্টিং। পুঁজিবাদী অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি, যেটাই বলে আধুনিক যে মানে যেটা প্রচলিত অর্থনীতি, সেখানে অর্থনৈতিক মানুষকে একজন পলিটিক্যাল ম্যান আর ইকোনমিক ম্যান
অর্থনীতি একটা শাস্ত্র, সেই শাস্ত্র অনুযায়ী একজন মানুষ তখনই মানুষ যখন তার বাইং ক্যাপাসিটি থাকবে। সেখানে বলা হচ্ছে সম্পদ সীমিত আর চাহিদা অসীম। এই যে সসীম সম্পদের ব্যাপারে অসীম চাহিদা নিয়ে যে দড়ি টানাটানি, এটাই হচ্ছে অর্থনীতির মূল চ্যালেঞ্জ। অর্থনীতির সাবজেক্ট ম্যাটারই হচ্ছে এটা। অথচ ইসলাম মূলগতভাবে বিশ্বাসই করে না যে সম্পদ সীমিত আর চাহিদা অসীম, বরং লোভ হচ্ছে অসীম, হ্যাঁ, আর চাহিদা হচ্ছে সসীম। আপনার মূল চাহিদা যেটা প্রকৃত চাহিদা, আপনাকে 10 থালা ভাত দিলে আপনি সেই 10 থালা ভোগ করতে পারবেন। আপনি 1 থালা থেকে যেটুকু আপনার প্রয়োজন সেইটুকু আপনি নেবেন, আর বাকিটা হচ্ছে আপনার লোভের কারণে 10 থালা পূর্ণ করা হয়েছে এখানে। কাজেই আপনি যদি আপনার গ্রিডটাকে যদি নিয়ন্ত্রিত করতে পারেন এবং নিডটাকে যদি আপনি পূরণ করেন, তাহলে এই সমাজের মধ্যে এই যে সমাজ ধনবৈষম্য এবং যা কিছু ঘটছে, অঘটন যেগুলো ঘটতেছে, এবং আমাদের বর্তমান সময়ে আমরা যখন আলোচনা করছি বাংলাদেশের অর্থনীতি একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে, আমরা বলছি ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে। এটা কেন হয়েছে? এই লোভের কারণে, নিডের কারণে হয় না, গ্রিডের কারণে হয়েছে। ইসলামের অর্থনীতির মূল দর্শন হচ্ছে আপনাকে লোভকে নিয়ন্ত্রণ করতে হবে, একটা ছাঁকুনি থাকতে হবে। এটাকে ওমর চাপড়া বলেছেন ফিল্টার মেকানিজম। অর্থাৎ আপনি যেমন রোজার মধ্যে আমরা বলি, রোজার মাধ্যমে আমরা নফসে লাওয়ামা বা আমাদের খারাপ সত্তা যেটা আছে এটাকে অবদমন করব এবং নফসে মুতমাইন্নাকে স্ট্রং করে আমরা এমন মানুষ হব যাতে এই খারাপের দিকে আমরা ধাবিত হব না, ভালোর দিকে আমরা সমাজকে পরিচালিত করব। এটা হচ্ছে 1 মাস রোজা রাখার মাধ্যমে আমরা এই ট্রেনিংটা নিচ্ছি। ইসলামের মূল জীবন দর্শন এবং ইসলামী দর্শনের মূল কথা এটাই যে আপনি মন্দ থেকে বেরিয়ে এসে ভালোর দিকে ধাবিত হবেন। আপনার যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে, যেটাকে বলা হয়েছে জেনারেল গুড, মানে জেনারেল গুড, যেটা সার্বজনীন কল্যাণ, সার্বজনীন কল্যাণটা আহরণ করা হচ্ছে, করার জন্যই আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এবং সেই কল্যাণটা শুধু মানুষের জন্য না, যেটা একটু আগে আনোয়ার ভাই বলেছেন, এই যে আপনার গিয়ে সকল সৃষ্টির জন্য এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এবং আপনাদের মানব জীবনের যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষা করে আপনি জীবনযাত্রা চালাবেন, এটা হচ্ছে ইসলামী অর্থনীতির মৌল দর্শন। ওটাও কিন্তু এক অর্থে মানুষের কল্যাণের জন্য, কারণ মহাবিশ্ব ঠিকঠাক রাখলে তো মানুষই ভালো থাকে। যেমন আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিই যে আমাদের প্রতিবেশী দেশের অমর্ত্য সেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। উনি হচ্ছে দুর্ভিক্ষের অর্থনীতিবিদ। তার দুর্ভিক্ষ তত্ত্ব দিয়ে তিনি কি বলছেন যে পৃথিবীতে এ যাবৎ যত দুর্ভিক্ষ হয়েছে সেটা সম্পদের অভাবে হয়নি, বন্টনের অভাবে হয়েছে। আর বন্টন আর সম্পদ এই দুইটার মধ্যে যে আপনার গিয়ে এটাকে আমাদের এখানে ডিমান্ড সাপ্লাই দড়ি টানাটানির কথা কিন্তু ইসলামী অর্থনীতি বলছে না। ইসলামী অর্থনীতি বলছে সমাজে সম্পদ আছে, সেই সম্পদের যথাবিহিত ব্যবস্থাপনা করাটা হচ্ছে মানুষের দায়িত্ব। এমনভাবে করতে হবে, আপনার কাছে সামান্য আছে, সামান্যটা 10 ভাই ভাগ করে খাবো আমরা। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে, সেখানে আমার বেসিক নিড পূরণ করার পরে আমি কমফোর্টের ব্যবস্থা করব, কমফোর্টের পরে আমরা ডেকোরেটিভ নিডগুলো পূরণ করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত সকল মানুষের বেসিক নিড পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র তার বাজেট থেকে ডেকোরেটিভ নিডের জন্য পয়সা খরচ করবে না, অর্থাৎ বিলাস সামগ্রীর পিছনে অর্থ ব্যয় করবে না, ব্যয় করবে বেসিক নিড যেগুলো আছে সেই নিডগুলো হেফাজত করার জন্য। এগুলো হচ্ছে ইসলামী অর্থনীতির মৌল দর্শন। এবং মূলত ইসলামী অর্থনীতি ওই ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম আছে এইটা বলার মানে হচ্ছে আল্লাহর প্রতি নাইনসাফি করা, জুলুম করা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পর্যাপ্ত সম্পদ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যদি ঠিকমতো এটাকে আবাদ করি, ঠিকমতো সংরক্ষণ করি এবং সেই ঠিকমতো ডিস্ট্রিবিউট করি, তাহলে এখানে আপনার কোনো ঝামেলাই হবে না। অনেক ধন্যবাদ মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি চমৎকার বলেছেন। বিশেষ করে এই বিষয়টি আমাদের যারা নতুন কাজ করছি তাদের মধ্যে নেই, যে আমরা প্রায়শই ভাবি এবং অর্থনীতির সঙ্গে আমরা এই কথাই বলি যে অভাব অসীম, সম্পদ সসীম। এই ব্যাপারটা বড় মিথ্যা কথা একদম, মানে এটা অর্থনীতির পাতার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা, এবং এই কথাটাই আধুনিক অর্থনীতির একদম বেসিক জিনিস, এবং এটা সবচেয়ে বড় মিথ্যা কথা দিয়েই আধুনিক অর্থনীতির সূচনা হয়েছে। তো আমরা আপনার মাধ্যমে একটা চমৎকার জিনিস জানলাম, আমাদের দর্শকরা নিশ্চয়ই সেই জিনিসটা নিশ্চয়ই নোট করবে। আমি পার্সোনালিও সমৃদ্ধ হলাম আপনার এই কথায়। যে চাই অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার কাছে যেতে চাই, যে আমরা একটু আলোচনা করলাম আধুনিক অর্থনীতি তার বেসমেন্ট শুরু করেছে একটা মিথ্যা দিয়ে। আল কোরআন কিন্তু ওই কথাই বলেছে যে সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবিকার ব্যবস্থা করেছেন। আল কোরআন থেকে একটু জানতে চাই আপনার মাধ্যমে। জি ধন্যবাদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু মানুষ নয়, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। তো
এখন এত রিজিক তিনি কোত্থেকে দেবেন? তিনি বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা হলেন মহান রিজিক দাতা, সুপারলেটিভ ডিগ্রি ফর্ম ব্যবহার করেছে। আর রাজ্জাক, রাজিক না বলে রাজ্জাক, মহান রিজিক দাতা, সুমহান রিজিক দাতা। তো কিভাবে দেবেন? যুল কুওয়াতিল মাতিন, নিখুঁত নিপুণ ক্ষমতার অধিকারী। এবং সেই জন্যই আমরা দেখি যখন চাহিদা আমাদের কম ছিল তখন একটা মুরগির ডিম দিত 20টা, চাহিদা বেড়েছে এখন মুরগির ডিম দেয় 300। আগে একটা গাভী দুধ দিত 1.5 সের, 2 সের, 2.5 সের, 3 সের সর্বোচ্চ। তো 2-3 সের গাভীর দুধ যদি কোনো গাভী দুধ দিত 10 গ্রাম থেকে লোক দেখতে আসতো। এটা আমাদের ছোটবেলার কথা বলছি, যে অমুকের গাভীতে নাকি 3 সের দুধ দিচ্ছে। মুরগি যদি 20টা বাচ্চা দিছে, তো 20টা বাচ্চা দিলে অন্য গ্রামের মানে অন্য চাচিরা এসে আগেই বুকিং দিয়ে রাখতো যে একটা ডেকরি বাচ্চা হলো, অর্থাৎ মাদি বাচ্চা যদি হয় আমাকে একটা বীজ দিয়েন। তো সেই জায়গায় উৎপাদন চাহিদার তুলনায় উৎপাদন কত গুণ বেড়েছে, চাহিদা বেড়েছে কত গুণ, উৎপাদন বেড়েছে। দুধ দিচ্ছে এখন 30 লিটার, 40 লিটার, 2 লিটারের জায়গায়। 1 বিঘা জমি থেকে ধান হইতো 5 মণ 6 মণ। আমরা যখন ছোট ছিলাম, মান্নান ভাইরা যখন ছোট ছিলেন, 5-7 মণ ধান হইতো, বছরে একটা ফসল হইতো। এখন ধান হয় 30 মণ, বছরে ফসল হয় 3টা। এবং তাও কিন্তু আমরা সব জমি আমাদের অধীনে নিয়ে আসি নাই। তো সুতরাং এই যে মানে অভাব বেশি হয়ে যাবে, মানে চাহিদা অনেক মানে ইয়ে হয়ে যাবে, যোগান কমে যাবে, এটা কোনো ব্যাপারই কোনো দিনই এটা হওয়ার নয়। কারণ আল্লাহ নিজে বলেছেন যুল কুওয়াতিল মাতিন। যে আল্লাহ 20 ডিমের জায়গায় একটা মুরগি দিয়ে বছরে 300 ডিম দেওয়াইতে পারেন, সে আল্লাহ কি যদি বান্দার প্রয়োজন হয় তাহলে 3000 ডিম দেওয়াইতে পারেন না? সেই ক্ষমতা তো আল্লাহর আছে। তিনি বলছেন যুল কুওয়াতিল মাতিন, ক্ষমতাটা তিনি সংরক্ষণ করেন। এই জন্য তিনি বেসিক কয়েকটা ফর্মুলা আমাদেরকে মানতে বলেছেন। এই জিনিসগুলো মানলে অভাব কোনোদিনই হবে না। এর মধ্যে একটা হলো লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পর একজনের সম্পদ আরেকজনের অন্যায়ভাবে ভোগ করো না। এটা একটা বেসিক ফর্মুলা দিয়েছে, যে অন্যায়ভাবে যেন একজন আরেকজনের সম্পদ ভোগ না করি। আরেকটা বলছে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে আমি যা কিছু দিয়েছি তার মধ্যে যেটা হালাল, তিনি কিছু হারাম ঠিক করে দিয়েছেন, কিছু হালাল ঠিক করে দিয়েছেন, যে হালাল এবং তৈয়ব যেগুলো আছে সেগুলোই তোমরা খাও, হারামগুলো কিন্তু তোমরা খেও না। তারপরে বলেছেন যে হালালগুলোর মধ্যে 2টা ফর্মুলা মেনটেন করে চলবে। একটা হলো কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। অপচয় বলা হয় প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা, যার স্ট্যান্ডার্ড অনুযায়ী যতটুকু ব্যয় করলে তার মানে বাস্তবতা অনুযায়ী ওইটা মোটামুটি হয়ে যায়, এর চেয়ে অতিরিক্ত যদি ব্যয় করা হয় সেটাকে বলা হয় ইসরাফ। কোরআনে 2টা শব্দ ব্যবহার করা হয়েছে, একটা ব্যবহার করেছে মানে ইসরাফ, আর একটা ব্যবহার করেছে তাবজির। তো ইসরাফ বলা হয় বৈধ কোনো ব্যয়ে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করাকে ইসরাফ বলা হয়, আর তাবজির বলা হয় অবৈধ খাতে অর্থ ব্যয় করা। যে আমরা বলি অপচয়, অপব্যয়। হ্যাঁ, আমরা যেটাকে বাংলাতে একটাকে বলি অপচয়, আরেকটাতে বলি অপব্যয়। তোমরা যদি অপচয় রোধ করতে পারো তাহলে অতিরিক্ত ব্যয় হবে না, আর যদি অপব্যয় রোধ করতে পারো অন্যায় খাতে তোমাদের অর্থ ব্যয় হবে না। এরপরে বলেছে যে তোমাদের যারা অন্যরা যারা রয়েছে তাদেরকে তোমরা মানে তোমাদের যে সম্পদ আছে সেই সম্পদ দান করো। আমরা আগের আলোচনায় আমরা বলেছি, মানন ভাই বলেছেন জাকাতের কথা। জাকাতটা তো মাত্র 2.5%, আমার বাকি 97.5%, আমার পার্সোনাল প্রয়োজন হলো 20%, তারপরে তো আমার আর থাকতেছে 77%। ওই টাকাটা যাবে কি? কোরআনে কারীম আল্লাহ বলে দিয়েছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল লিল আফওয়া, যে আপনাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, আপনি বলে দিন যে তোমার প্রয়োজনের অতিরিক্ত যা আছে সবগুলোই তোমরা ব্যয় করে দাও। এই ফরম্যাটে যদি আমরা ব্যয় করতে পারি তাহলে যে সমাজে এক কুক্ষিগত হয়ে সম্পদ পড়ে থাকে, আমরা জানি না এই সম্পদ আমার কি কাজে লাগবে, তাও সম্পদ শুধু জমাই করতেছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমাদের এই অধিক পাওয়ার প্রবণতা, বেশি বেশি করার প্রবণতা তোমাদেরকে ধ্বংস করেছে, এটা কবরে যাওয়া পর্যন্ত তোমাদের থাকবে। এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, সুষম একটা অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এবং এই যে টানা হেসরা মানে চাহিদা এবং যোগানের মধ্যে যে টানা হেসরা যেটা, এটা ইসলাম মোটেই ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এটা হওয়ার কোনোই সম্ভাবনা নেই। সবাই যার যার প্রয়োজন যতটুকু আছে সেই প্রয়োজনটুকু সে অবশ্যই সুন্দরভাবে পাবে। এই ব্যবস্থাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ মোহতারাম, চমৎকার আলোচনা। সুপ্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই নিজেদেরকে সমৃদ্ধ করবো এবং জানবো যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন একটা অভূতপূর্ব ব্যবস্থা রেখেছেন, যেখানে আমাদের অভাব বিষয়টি থাকার কোনো কথা না, যা আছে সেটা আমাদের সৃষ্ট। আমরা আবার যেতে চাই আমাদের বিজ্ঞ আলোচক মোহাম্মদ আব্দুল মান্নান আপনার কাছে। আমরা তো একটা মোটামুটি আলোচনা শুনলাম, কিন্তু আমি যেই কথাটা জানতে চেয়েছিলাম যে একজন লোক যে আসলে ইসলামকে মানে না, যে ইসলাম সম্পর্কে জানে না, তাকে যদি আমরা ইসলামের অর্থনৈতিক দর্শনটা বোঝাতে চাই, ঠিক কোন পয়েন্টসগুলো তাকে বুঝাবো, এই ব্যাপারটা আপনার কাছে আমি জানতে চাই। না, প্রথম কথা হলো যে ইসলামের দাওয়াত কিন্তু আমাদের বাংলাদেশেও আমরা এখন একটু সীমাবদ্ধ করে ফেলেছি। যারা আমার কাছে আসে শোনার জন্য আমরা তাকে শোনাই। আর আগে কিন্তু এই বাংলাদেশে যে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে সেখানে কিন্তু ব্যবস্থাটা এমন ছিল যে আপনি জনগণের কাছে গেছেন, তাদেরকে বুঝিয়েছেন বিষয়টা। আমাদের দেশে
আমরা দিনের কিছু জিনিস আলোচনা করি, আর কিছু জিনিস কিন্তু আলোচনা করি না এখনো পর্যন্ত। আমি মনে করি আগের চাইতে আলোচনার ব্যাপ্তি হয়েছে, ব্যাপ্তি ঘটেছে, যে আমরা অনেক বেশি বিষয় নিয়ে এখন আলোচনা করছি। আগে আরও বেশি সীমিত ছিল আলোচনাগুলো। এখন আমরা দুনিয়াতে আমাদের যে সমস্ত প্রয়োজন, অথচ আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য ব্যবস্থা করেছেন যে আমরা কিন্তু এই দুনিয়াকে কিভাবে সাজাবো, সুন্দর করব, এবং সকলের জন্য এটা উপভোগ্য করব, এবং সকলের জন্য লাইভলিহুড, যেটা জীবনযাত্রা, এটাকে সুন্দর করব, এটার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন। এবং এগুলো হচ্ছে ইসলামের যে মুআমেলাত, এগুলোই আপনার আমাদের জীবনের একটা ব্যাপ্ত পরিসরে বিষয়গুলো আছে। এগুলোর উপরে ধরেন না, আমার দেখা যে বাংলাদেশে বিশেষ করে আপনি 70-এর দশকের আগেও ইসলামী অর্থনীতির উপর একখানা ভালো বই পাবেন না। এখন আপনি যদি দেখেন তাহলে ইসলামী অর্থনীতির উপর কিন্তু শত শত কিতাব তৈরি হয়েছে, এবং সমৃদ্ধ বই, একটা অনুবাদের মাধ্যমে এসছে, আর কিছু মৌলিক গ্রন্থ রচনা করা হয়েছে। এবং তার মধ্যে বিশেষ করে মাকাসিদে শরিয়া একটা হলো। দেখেন, এইখানে ইসলামী ব্যাংকিং চালু হয়েছে 1983 সালে, অনেকগুলো বছর হয়েছে। অনেক দিন পর্যন্ত আমরা ইসলামী ব্যাংকিং বলতে শুধু মনে করতাম পদ্ধতি, এটা সুদমুক্ত আর সুদযুক্ত। কিন্তু এখন কিন্তু শরিয়ার উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন হচ্ছে, সারা দুনিয়াতেই আলোচনা হচ্ছে যে যদি আমরা একটা ব্যাংকিং চালু করি, একটু আগে ভাই যেটা সূরা হাশরের 7 নম্বর আয়াতের দিকে রেফারেন্স দিচ্ছিলেন, যে তোমাদের সম্পদ যেন তোমাদের মুষ্টিমেয় ধনী ব্যক্তির মধ্যে আবর্তিত না হয়। এখন আমাদের এখানে কিন্তু সুদমুক্ত পদ্ধতিতে যদি আমরা ব্যাংকিং করলাম, হালাল হইল, সবাই খুশি। কিন্তু এই যে আপনার মনে করেন 30 লক্ষ গ্রাহকের সম্পদ ডিপোজিট, এটা নিয়ে আপনি মাত্র 30 জন বড় লোকের কাছে তেলা মাথায় তেল দিলেন, এটাই শরীয়ত সম্মত হবে কিনা, এই যে বিষয়গুলো এখন চ্যালেঞ্জ হচ্ছে। এগুলো বলা হচ্ছে শুধুমাত্র পদ্ধতিটা হালাল হলে চলবে না, উদ্দেশ্য যেটা মাকাসিদ, যেটা সর্বমানবের কল্যাণ বা সর্বজীবের কল্যাণ, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, জেনারেল হেলথ, জেনারেল ওয়েলফেয়ার, এগুলোকে নিশ্চিত করা। তো সেই জিনিসগুলো আপনি কিসে বিনিয়োগ করবেন, কার জন্য উৎপাদন করবেন, এই জিনিসগুলো ইসলামী অর্থনীতির মৌলিক বিষয়। আপনি শুধুমাত্র পদ্ধতিটার উপরে জোর দিলে চলবে না। আপনি একটা ইন্ডাস্ট্রি 100 কোটি টাকা দিয়ে করতে পারেন, একটা প্রোডাক্টের মধ্যে আপনার গিয়ে মাত্র 50 জন লোক কাজ করতে পারবে 100 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রিতে, আর একটা 100 কোটি টাকার ইন্ডাস্ট্রিতে 5000 লোক কাজ করবে। এখন কথা হলো, বাংলাদেশের মতো দেশে এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে নাকি বেকারত্ব বেশি, সেখানে ইসলামী অর্থনীতির ফকি উনি সেন্ট্রাল শরিয়া বোর্ডের ভাইস চেয়ারম্যান, সম্মানিত ভাইস চেয়ারম্যান, কোন ধরনের প্রজেক্ট একটা ইসলামী ব্যাংকের নেওয়া উচিত? এটা কি লেবার ইন্টেন্সিভ হবে, নাকি আপনার গিয়ে ক্যাপিটাল ইন্টেন্সিভ, অর্থাৎ বেশি পুঁজি কম লোক, আর একটা হলো বেশি লোক কম পুঁজি? তাহলে আপনি কম পুঁজি দিয়ে যদি বেশি লোককে যদি আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, সেটাই ইসলামী অর্থনীতি এখানে এটাকে মাকাসিদকে কভার করে। হ্যাঁ, তেমনিভাবে আপনি মনে করেন যে একটা বাসে বিনিয়োগ করবেন, নাকি 10 কোটি টাকা দামের একটা কারে বিনিয়োগ করবেন। কারটা বিনিয়োগ করলে সহজে আপনি এটা রিটার্ন পাইতে পারবেন, কিন্তু যখন আপনি একটা বাসে বিনিয়োগ করবেন, তখন ওই টাকা দিয়ে আপনি 10টা বাসে বিনিয়োগ করতে পারেন, এবং এই 10টা বাস গুলিস্তান থেকে মিরপুর পর্যন্ত 10 বার আসা যাওয়া করবে, 600 লোককে ক্যারি করবে। কিন্তু প্রাইভেট কার তো সেটা প্রাইভেট কার একজন লোক তাও প্রত্যেক দিন চালাবে না, কারণ তার গ্যারেজে হয়তো আরো 5টা, যিনি 10 কোটি টাকা দামের গাড়ি চালান, তিনি সপ্তাহে একদিন বাইর করেন এই গাড়িটা। তো কাজেই আপনি যে সম্পদটা দিচ্ছেন, আপনি নিরাপদে ফেরত পাচ্ছেন, হালাল পদ্ধতিতে দিচ্ছেন, হালাল পদ্ধতিতে ফেরত পাচ্ছেন। কিন্তু মাকাসিদের পয়েন্ট অফ ভিউ থেকে, শরিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে, ইসলামী অর্থনীতির যে দর্শন, সেই দার্শনিকতার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে গুরুত্ব দিতে হবে যে আপনার কাছে যে সীমিত সম্পদ বলছেন আর চাহিদা অসীম না, আমার কাছে যে সম্পদ যেটুকু আছে, এটুকুকে তাকসিম এইভাবে করতে হবে, বন্টন এমনভাবে করতে হবে যাতে বেশি মানুষ এর উপকার পাইতে পারে। অনেক ধন্যবাদ, এটা একটা মৌলিক বিষয়। অনেক কৃতজ্ঞতা মোহাম্মদ আব্দুল মান্নান, কৃতজ্ঞতা ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনাদের দুজনকে। আমাদের সময় আরও থাকলে আমরা আরও ব্রড ওয়েতে অনেক সময় ধরে শুনতে পারতাম। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসলামী অর্থনীতির দর্শন নিয়ে। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, পৃথিবীর সব মানুষের জন্য, মহাবিশ্বের সকল সৃষ্টির জন্য। তার মধ্যে নিশ্চয়ই অর্থব্যবস্থা একটা উল্লেখযোগ্য দিক, যে জায়গাটিতে আমরা যদি ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি নিজেদের জীবন এবং সমাজে, আমরা আমাদের জীবন যেমনভাবে চাই, যেমন সমৃদ্ধ চাই, যেমন কল্যাণকর চাই, তেমন কল্যাণ আর সমৃদ্ধিতে আমাদের জীবন ভরে উঠবে। আসুন
আমরা ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করি নিজের জীবন এবং সমাজে বাস্তবায়ন করবার জন্য। এই আশা এবং আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।